মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে নবী আমার কি সিস্টেমে দুনিয়া জমিয়ে এসেছে শোনেন। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আব্বাজান হযরতে আব্দুল্লাহ এমন করে আম্মা আমেনার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, ওই সময় আম্মা আমেনা আব্বাজান আব্দুল্লাহর পেশানি মুবারকের উপরে যখন একটা বুসা দিয়ে দিয়েছে, এই চুমা খাওয়ার বদৌলতে আব্বা আব্দুল্লাহর কপাল থেকে, পেশানি মুবারক থেকে নূরটা গিয়ে আম্মা আমেনার রেহেমে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি তুমি যেভাবে যে সিস্টেমে দুনিয়ায় এসেছি ওইভাবে নবী দুনিয়ায় আসেনি। আমি তুমি দুনিয়ার জমিনে যে সিস্টেমে এসেছি নবী ওইভাবে আসেনি। কারণ নবীর আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনার পেশানি মুবারকে চুমো খাওয়ার বদৌলতে আমার নবীর নূরকে এক হচ্ছে উৎপাত করছে। এরকম করুনি বাবা, এরকম করতে নেই। শোনেন, আমি তুমি যেভাবে দুনিয়াতে এসেছি ওইভাবে নবী দুনিয়াতে আসেনি। তাই নবী জন্মগ্রহণ করেনি, আগমন করেছে। কিভাবে বোঝেন? তুমি আমি দুনিয়ায় যে সিস্টেমে এসেছি নবী ওইভাবে আসেনি। আব্বাজান আব্দুল্লাহর পেশানি মুবারকে আম্মা আমেনা চুমো খেয়ে নিয়েছেন, তারই বদৌলতে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আম্মা আমেনার রেহেমে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি দুনিয়ায় আসি 10 মাস 10 দিনে, কিছু কম বেশি, কথা ঠিক না বেটি? কিন্তু আমার নবীকে আল্লাহ কিছু কম বেশি 6 মাস থেকে 7 মাসের ভিতরে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তুমি আমি দুনিয়ার জমিনে যে জায়গা থেকে দুনিয়াতে আসি আল্লাহ ওই জায়গা থেকে তোমার আমার নবীকে পাঠায়নি। আমার নবীকে পাঠিয়েছিল বাম সাইডের পাজরার পাশ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমি আরিফ বিল্লাহ আজকে আপনাদের এখানে জলসা করতে এসে এখানে কি জন্মগ্রহণ করলাম? কথা বলেন না, জন্মগ্রহণ করলাম না। জন্ম আজ থেকে 27, 28, 29 বছর আগে সেই আপনার উত্তর 24 পরগনা, বারাসাত, হাবড়া থানা, খুলনা, কাশীপুর এলাকায় জন্মগ্রহণ করেছি। আজকে আপনাদের এখানে এসেছি, আগমন করেছি। তো নবী আমার আল্লাহ পাক অনেক আগে আমার নবীকে, তামাম নবীদেরও যখন না তৈরি করেছে, আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে যখন না তৈরি করেছে, সেই সময় আল্লাহ আমার নবীকে তৈরি করেছে। সবার আগে আমার নবীর নূরকে তৈরি করেছে, তারপরে সমস্ত নবীদেরকে আল্লাহ তৈরি করেছে। নবী আমার দুনিয়ার জমিনে 12ই রবিউল আউয়ালে কি করেছিলেন? আগমন করেছিলেন, প্রেরণ করেছিলেন আল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, কোন নবীর মাহফিলে আজকে দিনে বসেছো শোনো গো যুবকেরা। আহারে নবী আমার দুনিয়া জমিনে আসার আগে আব্বাজান আব্দুল্লাহ এবং ওনার এমন করে আব্দুল মুত্তালিব ওনার দাদা যান, আর এমন করে ওনার নানা যান আব্দুল ওহাব জুহরি ছিল বাল্য বয়সের বন্ধু। কি ছিল? বাল্য বয়সের বন্ধু। ছোটবেলায় আপনাদের বন্ধু হয়, বন্ধু থাকে না, থাকে না? হ্যাঁ, তো ওই রকম বাল্য বয়সের বন্ধু। কিন্তু আল্লাহ পাক হযরতে আব্দুল মুত্তালিবকে দিয়েছিল খানাই কাবার দায়িত্ব। আপনাদের মসজিদের মোতাল্লি আছে না? ওই রকম আব্দুল মুত্তালিবকে দিয়েছিল খানাই কাবার দায়িত্ব, খানাই কাবার মোতাল্লি করেছিল। আর আব্দুল ওহাব জুহরি বিয়ের সুবাদে উনি ইয়াসরিব, বর্তমান যাকে মদিনা বলা হয়, আগের নাম ছিল কি বাবা? ইয়াসরিব। এই ইয়াসরিবে চলে গিয়েছিল বিয়ে করে। এখন রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, অনেক দিন পার হয়ে যায়, কিন্তু আব্দুল ওহাব জুহরির কোনো সন্তান হয় না। আব্দুল ওহাব জুহরির যেন সন্তান না হয়, তখন তিনি আল্লাহ পাকের খানাই কাবার দরবারে এসে দোয়া চাইছে, আল্লাহ আমি আব্দুল ওহাব জুহরির তো কোনো সন্তান হলো না, আল্লাহ আপনি যদি একটা সন্তান দেন আমি খুব খুশি হতাম। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, শোনো আমার নবী জীবনের কথা, আমার নবী শিশুবেলার কথা আপনারা শোনেন। কেমন নবীর উম্মাত তুমি আমি হয়েছি গো। যুবকেরা, আব্বারা, তরুণেরা,
যুবকেরা আমার নবী পাকের এমন করে তিনার নানা জান হযরত আব্দুল ওয়াহাব জুহুরি তিনাকে যখন আল্লাহ পাক সন্তান দিল না গো, এ যুবকেরা আব্বারা তরুণেরা, ওই সময় আব্দুল ওয়াহাব জুহুরি আল্লাহ পাকের খানাই কাবার দরবারে এসে অঝোর নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আব্দুল ওয়াহাব জুহুরির তো আল্লাহ কোনো সন্তান হলো না গো আল্লাহ, আমি আব্দুল ওয়াহাব জুহুরিকে আল্লাহ আপনি যদি একটা সন্তান দিতেন আমি আপনার খানাই কাবার দরবারে এসে আল্লাহ আপনাকে খুশি করে দিয়ে যেতাম। এ না জোয়ান তরুণেরা, আব্দুল ওয়াহাব জুহুরির দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জুহুরিকে একটা সন্তান দিয়েছিলেন, যেই সন্তানটার নাম হলো আম্মা জান হযরত আমিনা। এ যুবকেরা আব্বারা তরুণেরা, আম্মা জান আমিনাকে যখন আমার আল্লাহ পাঠাবে গো, ওই সময় আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলেছিল, এ আব্দুল ওয়াহাব জুহুরি রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কোনো পুরুষ ছেলে সন্তান পাঠাইনি গো, তবে আব্দুল ওয়াহাব জুহুরি তোমার বিবির গর্ভে আমি আল্লাহ এমন একটা সন্তান কন্যা সন্তান পাঠিয়ে দিচ্ছি, পৃথিবীর জমিনে হাজারো পুরুষের থেকে দামি করে পাঠিয়ে দিচ্ছি। এ যুবকেরা আব্বারা তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, আম্মা জান আমিনা দুনিয়ার জমিনে প্রেরণ আমার আল্লাহ পাক যখন করেছিলেন, আম্মা আমিনা দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে আম্মা জান আমিনা বড় হতে লাগলে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আম্মা আমিনা বড় হতে লাগলেন। ওই সময় আম্মা আমিনা আল্লাহ পাকের তরফ থেকে গায়বী ইলহাম হয়ে গেল, এ আমার নবীর আম্মা আমিনা, এ বান্দি আমিনা রে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার গর্ভে আমার আখেরি জামানার নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দেব। এ যুবকেরা আব্বারা তরুণেরা, আম্মা আমিনা এমন করে এই সমস্ত ইলহামগুলো শুনতে থাকে, এমন করে এই সমস্ত স্বপ্ন শুনতে থাকে। এ যুবকেরা শুনে রেখে দাও, এমন করে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আম্মা আমিনা আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল। ওই সময় আমার আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জুহুরিকে আল্লাহ বলতে লাগলে, এ আব্দুল ওয়াহাব জুহুরি রে, তোমার আমিনাকে যেখানে সেখানে বিয়ে দেবে না, কেননা আমি আল্লাহ তোমার আব্দুল ওয়াহাব এমন করে তোমার আমিনার জন্য এমন একটা ছেলে রেখে দিয়েছি যার নাম হবে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর জানের বিনিময় 100 উট কুরবানি করা হয়েছে। তোমার আমার ঘরে মেয়ে যখন বড় হয়ে যায়, বিয়ে দেওয়ার জন্য টেনশন হয় না, হয় না, চিন্তা হয় না, হয় না, যে মেয়েটা কোথায় বিয়ে দেবো, কার হাতে তুলে দেবো, পাত্র দেখেন না, দেখেন না। ওই রকম ভাবে আব্দুল ওয়াহাব জুহুরির যেমন যখন মেয়ে বড় হলো, উনি চিন্তা করছে আমার আমিনাকে পাত্রস্থ করব, কার হাতে দেবো, কার হাতে তুলে দেবো, কার সঙ্গে বিয়ে দেবো, চিন্তা করছে। কিন্তু আমার আল্লাহ বললে, আমিনা তোমার, এ আব্দুল ওয়াহাব জুহুরি, তোমার আমিনাকে জাত তার হাতে তুলে দিলে হবে না। শোনো, তোমার ওই আমিনাকে ওই আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হবে যার জানের বিনিময় 100 উট কুরবানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল ওয়াহাব জুহুরি গোটা শাম, সিরিয়া, ইরান, ইরাক, তুরস্ক, জর্ডান গোটা দেশে এই আব্দুল্লাহ সন্ধান করে বেড়াচ্ছে, কিন্তু আব্দুল্লাহ সন্ধান মেলে না। অবশিষ্ট সময়ে আব্দুল ওয়াহাব জুহুরি চলে আসলো আল্লাহ পাকের খানাই কাবার দরবারে। সময় যুবকেরা, তোমার আমার নবীর আম্মা জানের কথা বলছি,
তোমার দুনিয়ার কোন নারীর কথা বলি, আম্মা আমেনাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, কার গর্ভে আল্লাহ দিন দুনিয়ার বাদশা দোনোজাহানের সুলতান পাঠিয়েছিলেন। শোনো, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যখন আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটা আব্দুল্লাহ যার জানের বিনিময়ে 100 উট কুরবানি করা হয়েছে, ওই সময় আব্দুল মুত্তালিব নিয়ত করলেন, আল্লাহ যে খানাই কাবার দরবারে দুয়া চেয়ে আল্লাহ আমার আব্দুল্লাহ আমার আমেনাকে পাঠিয়েছিলেন, ওই খানাই কাবার দরবারে গিয়ে আবারও দোয়া চাইব। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এবার নবী বাগে দিবানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। ওই সময় কি করেছিল, এমন করে আব্দুল ওয়াহাব জুহরি আল্লাহ পাকের খানাই কাবার দরবারে এসে আবারও আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আব্দুল ওয়াহাব জুহরি দোয়া চাই, আল্লাহ আমার এমন একটা কন্যা সন্তান দুনিয়া জমিনে দিলেন যে এমন করে আমেনার জোড়া হিসাবে আব্দুল্লাহর নাম ঘোষণা করে দিলেন, এমন একটা আব্দুল্লাহর নাম দিলেন যে আব্দুল্লাহর জানের বিনিময়ে 100টা উট কুরবানি করা হয়েছে। আল্লাহ পাক এই আব্দুল্লাহর সন্ধান কোথায় পাবো, এ আব্দুল্লাহর খোঁজ আল্লাহ কোথায় পাবো গো? এ যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি আল্লাহ পাকের খানাই কাবা এমন করে জড়িয়ে ধরে যখন কাঁদতে লাগলে, ওই সময় দেখতে পাওয়া গেল দূর থেকে আব্দুল মুত্তালিব ফল লাগিয়েছে। দূর থেকে আব্দুল মুত্তালিব ফল লাগিয়েছে। ভাই, যখন কেউ কারো অন্তরঙ্গস্থ বন্ধু হয়ে যায়, 5 বছর দূরে সরে গেলেও তার কথা মনে থাকে না, থাকে না? দেখা হলে চিনতে পারে না, পারে না? হালকা সন্দেহ হলেও কিন্তু চিনতে পারে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আরে এ তো আমার সেই বাল্য বয়সের বন্ধু আব্দুল ওয়াহাব জুহরি না? এই তো সেই আব্দুল ওয়াহাব জুহরি আজকে আল্লাহর খানাই কাবার দরবারে এসে কাঁদছে। শোনো যুবকেরা, এমন সময় আব্দুল মুত্তালিব আস্তে আস্তে পিছন থেকে গিয়ে আব্দুল ওয়াহাব জুহরিকে এমন করে পিছন থেকে গিয়ে এমন করে জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে, ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি বলছে, কে ভাই আপনি? আমি তো চিনতে পারলাম না। তখন আব্দুল ওয়াহাব জুহরিকে আব্দুল মুত্তালিব বলছে, আপনি চিনতে পারলেন না? আমি সেই আব্দুল মুত্তালিব যে আপনার বাল্য বয়সের বন্ধু ছিল, একসঙ্গে দুজনা একসঙ্গে গলায় গলায় মিলছিলাম, একে অপরে না দেখা হলে কষ্ট পেতাম, সেই আব্দুল মুত্তালিব আজকে আল্লাহ আমাকে খানাই কাবার মতওয়াল্লি করে দিয়েছে, আর আপনি সোনার ব্যবসায়ী। এই যখন দুই বন্ধু দেখা হয়ে গেছে, ভাই অনেকদিন পরে দুই বন্ধু দেখা হলে একটু খোঁজ খবরই গল্প হয় না, হয় না? বেশাক হয়। ওই সময় দুই বন্ধু এক জায়গায় খোঁজ খবরই গল্প করতে লেগেছে। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এবার নবী পাকের দিবানারা, এবার রাসূলুল্লাহ সে গয়না শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো। আল্লাহ পাক তোমার আমার নবী পাকের আম্মা জান আমেনাকে আল্লাহ কি নিয়ামতে নবী এমন করে আম্মা আমেনা করেছে গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জুহরি দুজন বন্ধু গল্প করতে লেগেছে গো। এই গল্প করতে করতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই আব্দুল ওয়াহাব জুহরি রে, কেন তুমি এমন করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লেগেছো? এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি বলতে লেগেছে, এ ভাই আব্দুল মুত্তালিব রে, আমার আল্লাহ পাক আমার যখন সন্তান দেয়নি, ওই সময় আল্লাহ পাকের খানাই কাবার দরবারে রোনাজারি কান্না শুরু করে দিয়েছিল। আমার আল্লাহ আমার কান্নাকে কবুল করে নিয়ে আমার আমেনাকে আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছিল, কিন্তু আমার আমেনা বড় হয়ে গেছে, আজ কুমারী হয়ে গেছে, রূপবতী হয়ে গেছে। আমার আমেনার মতো এমন নারী দুনিয়ার জমিনে আর একটা পাওয়া যাবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আব্দুল ওয়াহাব জুহরি
না আব্দুল মুত্তালিব রে, কিন্তু আমার আমেনাকে আমি বিয়ে দেব, আমার আমেনাকে আমি পাত্রস্থ করে দেব। কার সঙ্গে পাত্রস্থ করব, কার সঙ্গে বিয়ে দেব? ওই সময় আমার আল্লাহ পাক গায়বী এলান করে দিয়েছে, এ আব্দুল ওয়াহাব জুহরি রে, তোমার আমেনাকে যা তার সঙ্গে বিয়ে দিতে পারবে না, তোমার আমেনাকে ওই আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিতে হবে যে আব্দুল্লাহর জানের বিনিময়ে 100 উট কুরবানি করা হয়েছে। কত উট কুরবানি করা হয়েছে? 100 উট কুরবানি করা হয়েছে। শোনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পাশ ঘুরিয়ে দেবো? পাশ কি ঘুরিয়ে দেবো না বলুন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের যদি অসুবিধায় বলতে পারেন আমি ঘুরিয়ে দেবো। অন্য তাই আপনারা একটু সামনের দিকে চলে আসেন বাবু, আমার খুব আপনারা ভাইয়ের মতো সামনের দিকে কাছাকাছি চলে আসেন, একটু মহাব্বত বাড়ুক। চলে যাবেন না সোনার যুবকেরা, চলে যাও না ভাই, কাছে এসো, কাছে এসো, কাছে আসো। আমি তোমাদের ভাইয়ের মতো, ছেলের মতো, সন্তানের মতো আলোচনা করব। তোমাদের বুঝতে ভালো হবে, শুনতেও ভালো লাগবে। যদি বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করো, আমি বারবার বলবো। এমন সময়ে আব্দুল মুত্তালিব বলছে, যখন আব্দুল ওয়াহাব জুহরি এই কথাগুলো বলছে, আব্দুল মুত্তালিব হাসছে। এখন বলেন, বন্ধুর কথায় বন্ধু দুঃখের কথায় দুঃখিত হয় না আনন্দিত হয়? বলে, বন্ধুর কথায় বন্ধু দুঃখিত হয়, ব্যথিত হয়, তবেই তো বন্ধু বলে মনে হবে। আর যদি বন্ধুর দুঃখে যদি বন্ধু হাসে, মনে রাখবেন এ বন্ধু নয়, এ হলো মুনাফিক। ওই সময় আব্দুল মুত্তালিব অঝোর নয়নে, এই আব্দুল মুত্তালিব হাসছে আর আব্দুল ওয়াহাব জুহরি কাঁদছে। তখন আব্দুল ওয়াহাব জুহরি বলছে, ভাই আব্দুল মুত্তালিব আপনি হাসছেন, আমার দুঃখ হচ্ছে আর আপনি হাসছেন, এ কেমন কথা? শোনো, ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, ভাই আব্দুল ওয়াহাব জুহরি আপনি কাঁদবেন না, আমি হাসছি এই জন্য আপনি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আরে ওই আব্দুল্লাহ তো আমারই ঘরের সন্তান, আমার ছোট ছেলে যার নাম হলো আব্দুল্লাহ, যার জানের বিনিময় 100 উট কুরবানি করা হয়েছে। বলছে বুঝতে পারলাম না কি করে 100 উট কুরবানি করা হলো, কারণ আমি গোটা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, পাইনি, আর ওই আব্দুল্লাহ আপনার ঘরে এসে পেয়ে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী বাগে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, এ না জওয়ান তরুণেরা। ওই সময় আব্দুল ওয়াহাব জুহরিকে আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, গো এ আব্দুল ওয়াহাব জুহরি রে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে যখন খানাই কাবার মোতাওয়াল্লি করে দিল, এই যে জমজম কুয়া হাজিরা হজে যায়, জমজম কুয়ার পানিটা খায়, আমার আল্লাহ আমাকে যখন এমন করে কাবা শরীফের মোতাওয়াল্লি করে দিল, আমার আল্লাহ বলেছিল, আব্দুল মুত্তালিব রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে খানাই কাবার মোতাওয়াল্লি করে দিয়েছি, তাহলে নূহ নবীর পেলাবনের সময়ে আমি আল্লাহ পাক জমজম কুয়াটা এমন করে বন্ধ করে দিয়েছিলাম, এমন করে আব্দুল মুত্তালিব রে যাও যাও, পুনরায় আমি আল্লাহ আমি অর্ডার করে দিলাম, আমার জমজম কুয়াটা তুমি খনন করো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা এমন করে আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরিকে বলতে লেগেছে, ভাই রে, ওই সময় আমি আব্দুল মুত্তালিব যখন আমি এমন করে আল্লাহ পাকের জমজম কুয়াটা পুনরায় খনন করার জন্য গেলাম, ওই সময়ে দেখতে পাওয়া গেল ওই জমজম কুয়ার মুখের উপরে একটা বড় পাথর চাপা রয়েছে, ওই পাথরটা আমি সরাতে পারলাম না গো। ওই সময় আল্লাহ পাকের খানাই কাবার দরবারে এসে দুটি হাত তুলে দোয়া চাইতে লাগলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরি দোয়া চাই, আল্লাহ পাক এমন করে আমি
আব্দুল মুত্তালিব দোয়া চাই, আমাকে আল্লাহ যদি 10 বেটা দেন, আমার 10 বেটাকে নিয়ে আমি ওই জমজম কুয়ার এমন করে খনন করব, আর আমার 10 বেটার এক বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব। এই কথাগুলো কে কাকে বলছে? আব্দুল ওয়াহাব জুহরি কে আব্দুল মুত্তালিব বলছে। কেন আব্দুল মুত্তালিব হাসছিল, আব্দুল ওয়াহাব জুহরি বলছে আমি বন্ধু, আমার কথা শুনে তুমি হাসছো, আমি কারণটা বুঝতে পারছি না। তখন বললো ওই আব্দুল্লাহ তো আমার ঘরের সন্তান, কি করে হলো? তখন বলছে শোনো কি করে হলো। আল্লাহ যখন খানাই কাবার জমজম কুয়াটা আমাকে খনন করতে বলেছিল, আমি খনন করতে পারি নাই। ওই সময় আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলাম, আল্লাহ যদি 10টা ছেলে দেয়, এই 10টা ছেলের একটা বেটাকে নিয়ে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করব, এবং আল্লাহ পাক আমি জমজম কুয়াটা খনন করব। আমার আল্লাহ আমাকে 10টা সন্তান দিলে, আমি 10টা ছেলেকে নিয়ে আল্লাহ আমি জমজম কুয়াটা খনন করলাম আল্লাহ পাকের। এইবারে আমি যে ওয়াদা করেছি, যারা মুসলমান হবে, মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফ কথা বলে করতে পারে না। কারণ এই জবানের দাম যদি না রাখেন, জীবনে কোনোদিন আপনি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন না। জবান এমন একটা জিনিস, তাই মুসলমান কোনোদিন জবানের খেলাফ করতে পারে না। ওই সময় দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব ওয়াদা করেছে, আল্লাহ পাকের কাছে কসম খেয়েছে যে আল্লাহ আমি আমার 10 বেটার একটা বেটাকে কুরবানি করব। কুয়া তো খনন হয়ে গেছে, তাহলে এবার আল্লাহ পাকের ওয়াদা যেটা করেছিল ওয়াদাটা রাখতে হবে না হবে না। উনি এবার ওয়াদা রাখার জন্য নিয়ত করলেন, কাকে কুরবানি করব, কাকে কুরবানি করব? আমার আব্দুল্লাহকে আমি কুরবানি করে দেব। কিন্তু আব্দুল্লাহর নাম যখন নিয়েছে বাবা, তখন আর রেহাই হলো না। কেননা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এমন নবী পাকের দিবানারা শুনে গেলেন, যখনই আব্দুল ওয়াহাব জুহরি এমন করে আব্দুল মুত্তালিব এমন করে আব্দুল্লাহ হুজুরের নামটা নিয়েছে গো, গোটা মক্কা মদিনা শরীফের জমিনে আওয়াজ হয়ে গেল, আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া হবে। কেননা আব্দুল মুত্তালিব কসম করে নিয়েছিল, যদি আমি আল্লাহ পাক জমজম কুয়াটা খনন করায়, আমার 10 বেটাকে আল্লাহ, 10 বেটার ভিতরে এক বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব। তরুণেরা, বাপেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখনই আব্দুল্লাহ হুজুরের নামটা ঘোষণা করে দিয়েছে গো, ওই সময় মক্কা নগরীর বিরাট আবাল বৃদ্ধ বনিতারা, জওয়ান যুবকেরা সবাই মিলে আন্দোলন করতে লাগলো, এ আব্দুল মুত্তালিবিরে, আব্দুল্লাহ বাদে যত সন্তান আছে সবাইকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও, আমাদের কোনো দুঃখ নাই, পরোয়া নাই গো, আমাদের কোনো দুঃখ থাকবে না। তবে আব্দুল্লাহকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাও, এই গোটা মক্কা নগরের জমিনে এমন করে আমি দুনিয়ার জমিনে দেখতে পেলাম, রক্তের নহার বয়ে যাবে। রক্তের নহর বয়ে যাবে। ওই সময় আমি আব্দুল মুত্তালিব তওরাতের পণ্ডিত, সেই সময় তওরাতের পণ্ডিত যারা তওরাত কিতাব পড়াশোনা করতো, মুসা নবীর উম্মতেরা, ইহুদি পাদ্রীদের কাছে আমি আব্দুল ওয়াহাব জুহরি গিয়ে বললাম যে আমি তো নিয়ত করেছি আমার 10টা বেটা হলে তাকে দিয়ে আমি জমজম কুয়া খনন করব, একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কিন্তু আমার কওমের মানুষেরা তারা এটা মেনে নিতে চাচ্ছে না। এবারে আমার উপায় কি হবে আপনারা বলুন? আপনারা তো ইহুদিদের কিতাব পড়ে পণ্ডিত হয়েছেন, আপনারা বলুন। তখন ওরা বলল, শোনো আব্দুল মুত্তালিব, আমাদের কিতাবের ভিতরে একটা সিস্টেম আছে, কি সেটা হলো লটারি সিস্টেম। এই লটারি সিস্টেমটা আপনি যদি করেন তাহলে দেখবেন আপনার বেটা কুরবানি হবে না উট কুরবানি হবে বোঝা যাবে। কিভাবে? শুন আব্দুল ওয়াহাব জুহরি, আপনি 10টা উটের 10টা নাম নেবেন, তার ভেতরে একটা আপনার ছেলে আব্দুল্লাহর নাম নেবেন, আর 9টা উটের নাম নেবেন। এইভাবে আপনি লটারি করতে থাকুন,
লটারির ভেতরে যদি আব্দুল্লাহর নাম আসে আব্দুল্লাহকে কুরবানি করে দেবে, যদি উটের নাম আসে উটকে কুরবানি করে দেবে, আব্দুল্লাহর জানের সদকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম যখন পরীক্ষা করা হলো 9টা উটের নাম একটা আব্দুল্লাহ হুজুরের নাম দেওয়া হলো। ওই সময় আব্দুল্লাহ হুজুরের নামটা এসেছিল। মক্কা নগরীর মানুষেরা বলল হবে না, শোনো আব্দুল্লাহকে কুরবানি করতে দেবো না, হবে না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোন নবীর মাহফিলে আজকে আমি আপনি বসেছি গো? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকে দিবানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, ওই সময়ে দেখতে পাওয়া গেল প্রথমবারে পরীক্ষা করা হলো, আব্দুল্লাহ হুজুরের নাম এসে গেছে। হবে না, হবে না, আব্দুল্লাহকে কুরবানি করা হবে না। দ্বিতীয়বার আবার পরীক্ষা করা হলো, তখনও দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ হুজুরের নাম এসে গিয়েছে, হবে না। এমন করে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার করে 99 বার যখন পরীক্ষা করা হয়েছিল, তখনও আব্দুল্লাহ হুজুরের নাম এসে গেছে। ওই সময় সবাই বলতে লেগেছে গো, না না, হবে না, আব্দুল্লাহ হুজুরকে কুরবানি করতে দেওয়া হবে না। এ আব্দুল মুত্তালিব, তুমি আবারও পরীক্ষা করে দেখো। 100 বারের মাথায় যখন আব্দুল মুত্তালিব আবারও লটারি করেছিল গো, ওই সময়ে দেখতে পাওয়া গেল 100টা উটের নাম চলে এসেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় সবাই বলেছিল, এ আব্দুল্লাহ জুহরি রে, তুমি এই 100টা উট কুরবানি করে দাও, তোমার আব্দুল্লাহর জানের বিনিময় আব্দুল্লাহর জানের সদকা হয়ে যাবে। 100 উট কুরবানি করে দাও, আব্দুল্লাহর জানের সদকা হয়ে যাবে। তাই 100 উট কুরবানি দেওয়া হয়েছিল। ভাই আব্দুল্লাহ জুহরি, ওই জন্য তো আমি হাসতে লেগেছি যে আব্দুল্লাহ সন্তান তামাম দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছেন, ওই আব্দুল্লাহ তো আমারই ঘরের সন্তান, সেই জন্য আমি হাসি। এমন সময় বললেন, ভাই আপনারই যেহেতু ঘরের সন্তান, তাহলে আমি আব্দুল ওয়াহাব জুহরি কথা দিচ্ছি, আমার মেয়েকে কবে দেখতে আসবেন? ভাই দেখাশোনা এইভাবে হয়তো নাকি, যখন আপনাদের ভিতরে মানে গার্জিয়ানে কথা সেটিং হয়ে যায়, তখন এবারে দেখা দেখি হয়। তো আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল ওয়াহাব জুহরি বলছে, কবে আমার মেয়ে, আমার কন্যা আমেনাকে আপনি দেখতে আসবেন বলে। আব্দুল মুত্তালিব একটা ডেট করে দিয়েছে, এটা মনে রাখুন, একটা ডেট করে দিয়েছে। কিন্তু ওই সময় আব্দুল্লাহ হুজুর বাড়িতে ছিল না। ছেলের অবর্তমানে বাপ ডেট করে দিয়েছে মেয়ের বাপের কাছে। হঠাৎ আব্দুল্লাহ হুজুর যখন বাড়িতে এসছে, শোনো যুবকেরা, এখান থেকে কি শিক্ষা আছে? আজকে দুনিয়ার জমিনে আমরা যুবকেরা যাকে খুশি তাকে বিয়ে করি, যার ভালো লাগে তাকে বিয়ে করি। একটা বার দেখি না এই মেয়েটা কেমন, এর বংশ পরিচয় কেমন, এর আব্বার পরিচয় কেমন, এর আম্মার পরিচয় কেমন, এর ক্যারেক্টার কেমন। আর ঠিক তেমনই মেয়েরাও পরীক্ষা করে না এই ছেলেটা কেমন, এ মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সাট্টাখোর, নেশাখোর কি জেনাখোর, এটা চিন্তা করে না। ভালো লেগে গেছে এই বিয়ে করছে, কথা ঠিক না বেঠি? আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে বিয়ে দেবে, কিন্তু আব্দুল্লাহর অনুপস্থিতিতে তিনি বিয়ের দিন ও তারিখ এমন করে তিনি দেখতে যাওয়ার সময় ঠিক করে ফেলেছে যে, ভাই আব্দুল্লাহ শোনো, এই আব্দুল্লাহ, আমি তোমার অবর্তমানে আমার বন্ধুর কন্যা আমিনার সঙ্গে বিয়ে ঠিক করে নিয়েছি এবং তাকে দেখতে যাব, তোমার কি কোনো মতামত আছে? আব্দুল ওয়াহাব জুহরি কি বলেছিল? না আব্বাজান, আমার কোনো মতামত নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি যেটা সিলেক্ট করবেন ওটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সমাজে এরকম হয়, বাপ যদি বলে আমার পছন্দ হয়ে গেছে, ওই মেয়েকে বিয়ে করতে হবে, বলে আরে রাখো তোমার দেখা, আমি আমার বন্ধুকে নিয়ে যাই, বোনাইকে নিয়ে যাই, সবাইকে নিয়ে গিয়ে গোষ্ঠী শুদ্ধ গিয়ে খেয়ে আসি, মেয়ে কেমন দেখে আসি, তারপর তোমার কথা মানবো।
আজকাল আর বাপের কথা বাপ মার কথা নেয়। হ্যাঁ, এরা নিজেরা দেখে তার মানে আগের থেকে সেটিং করে রেখে দিয়েছে। বাপের কথাটাকে ভড়কি দিয়ে কেটে দেবো কি করে ডাইরেক্ট বলতে পারছি না, সবাই মিলে যাই ঘুরে এসে বলবো চলবে, ঠিক না বেঠিক? মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সেখানেরা শুনে রেখে না জেনে রেখে নেন গো। নবী পাকের প্রেমিকেরা ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরিকে বলে দিল, জানিয়ে দিল, অর্ডার করে দিল, ভাই আব্দুল মুত্তালিব রে শুনে রেখে নাও, জেনে রেখে নাও, অমুক দিনে আমি আব্দুল মুত্তালিব আপনার বাড়িতে দেখতে যাব। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা যথা সময় হয়ে গেল, আব্দুল মুত্তালিব চলে গেল আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে। আম্মা জান আমেনাকে দেখতে গো, আম্মা জান আমেনাকে যখন দেখতে গেলেন, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা ওই সময় দেখতে পাওয়া গেল আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আব্দুল ওয়াহাব জুহরি কিছু কথা বলতে লাগলেন। ভাই, মেয়েদের যখন দেখাশুনো হয়, দেখাশুনোর আগে নাস্তা পানি দেওয়া হয় না? ওই সময় আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে যখন আব্দুল মুত্তালিব গিয়েছে, বলছে ভাই আমার মেয়ে তো আপনার জন্য নাস্তার ব্যবস্থা করবে, তার আগে আমার মেয়ে আমেনা কেমন তার একটু পরিচয় নেন। শোনো যুবকেরা, দুনিয়ার জমিনে আম্মা আমেনাকে কেমন নিয়ামত করেছে। কোন আমেনা? তোমার আমার ঘরের আমেনা আছে না নাই? এখনকার আমেনাদের ফোন একটা, সিম 10টা, ঠিক না বেঠিক? হ্যাঁ, সকালবেলা ফোন করে একটা নাম্বার দিয়ে, বিকেলবেলা আর একটা নাম্বার দিয়ে, আর সন্ধ্যাবেলা আর একটা নাম্বার দিয়ে, একটা মেয়ে 10টা 12টা করে ছেলেদের কাছে ফোন করে তাদেরকে মন জয় করার জন্য। আছে না? না। তবে আপনার মেদিনীপুরের তমলুক, মানিকতলার বলবল পাড়ার মেয়েরাও ভালো, এখানকার ছেলেরা ভালো। যা বলছি বাবা, আমার উত্তর 24 পরগনা, বারাসাত, হাবড়া থানা, কুমড়ো কাশীপুর এলাকার কথা বলছি। ব্যায়াম সব জায়গায় ধরে গেছে, কম আর বেশি, ঠিক না বেশি? শোনো, যাত্রার গর্বে আল্লাহ পাক নবী পাঠাবে না, যাত্রার গর্বে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হবে না, আর যাত্রার গর্বে আল্লাহ নেককার আল্লাহওয়ালা সন্তান হবে না। আল্লাহওয়ালা সন্তান হতে গেলে ডাইস যেমন হবে, ডাইস যদি বেঁকা হয়, ও মাল থেকে যেটা বার হবে ওটা বেঁকাই তৈরি হবে, ঠিক না বেঠিক? আর ডাইস যদি ঠিক হয়, মনে রাখবেন, ও থেকে যে জিনিসটা বার হবে ওটা ঠিকই বার হবে। এই যে কারেন্টটা চলছে, যদি তার যদি ভেজাল তার থাকে, ও জীবনে এখানে হাই ভোল্টেজ দিলে কিন্তু কারেন্ট টানতে পারবে না, ও পুড়ে সারকার হয়ে যাবে। আর কারেন্ট যদি তার যদি দামি তার লাগানো হয়, ভালো তার লাগানো হয়, ঠিকই কারেন্ট জ্বলবে। উদাহরণটা বুঝতে পারছেন তো? এই জন্য যাত্রার গর্বে আল্লাহ পাক নবী পাঠাবে না। আম্মা জান আমেনা কেমন ছিলেন শোনেন। আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিবের কাছে গল্প করতে লেগেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সেখানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। কোন আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরি এক জায়গায় গল্প করতে লেগেছে গো। আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিবের কাছে গল্প করতে লেগেছে। ভাই রে, আমার কন্যা আমেনা 1 তারিখে আমি আব্দুল ওয়াহাব জুহরিকে বলতে লাগলেন, আব্বা জান আমি এমন করে আমার বান্ধবী নাফিসার বাড়িতে দেখা করতে যাব। এমন করে আম্মা আমেনা যখন বাইনা ধরেছে গো, ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, আব্দুল ওয়াহাব জুহরি বলেছিল, এ কন্যা আমেনা শুনে রেখে দাও, তুমি তোমার বান্ধবীর বাড়িতে এমন করে দেখা করতে যাবে, তবে সকালে সকালে যাবে এবং রাতের অন্ধকার নামার আগে দিনে দিনে তুমি ফিরে আসবে। সকাল সকাল যাবে এবং দিনের আলোতে ফিরে আসবে। আর আমাদের ঘরের আমেনা, ফতেমা, জোহরারা দেখেন সকালবেলা বার হচ্ছে কলেজে যাওয়ার নাম করে, ইউনিভার্সিটি যাওয়ার নাম করে, প্রাইভেট যাওয়ার নাম করে,
উনি ওদিকে সলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জুব্বারের দিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তার ঠিক ঠিকানা নেই। রাত 10টার সময় বাড়ি আসছে, মাও একবার খোঁজ নিল না, হেরা কোথায় ছিলিস, আর বাপ একবার বললো না তুই কোথায় ছিলিস, তোর এখন রাত 10টার সময় বাড়ি আসার সময়, ঠিক না বেটি? তাহলে এরা খারাপ হবে না, এদের ক্যারেক্টার খারাপ হবে না, এদের চরিত্র খারাপ হবে না, এরা খালের ধারে, রাস্তার ধারে, বিলের ধারে, বাঁশ বাগানে, আম বাগানে পড়ে থাকবে না তো কারা পড়ে থাকবে? তুমি মা বাবা, তোমার দায়িত্ব হলো তোমার সন্তানটা কোথায় যাচ্ছে তার খোঁজ খবর রাখা, সে কাদের সঙ্গে মিশছে, কেমন ক্যারেক্টারের ছেলেদের সঙ্গে মিশছে, কেমন ক্যারেক্টারের মেয়েদের সঙ্গে মিশছে, এটা তোমার দেখার দায়িত্ব, অধিকার। আর আজকে যদি না দেখো, ওই মেয়ে দুদিন পরে খারাপ হবে, মুখের ওপরে কথা বলবে, মান সম্মান কেড়ে নেবে, সময় কিন্তু বেশি বাকি নাই। শুনে আম্মা আমেনাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আমি কাউকে অপমান করার জন্য বলতে আসিনি, এই রাত 10টার সময় খেয়ে দে কাজ নি যে আমি আপনাদেরকে অপমান করতে এসেছি, না যুবকেরা, না আমার মুরব্বী আব্বারা, তোমরা আমাকে ভাই বলো, ছেলে বলো, সন্তানের মতো বলো, তাই তোমাদেরকে একটু বোঝাচ্ছি, ভুল করছি নাকি? শোনো, আম্মাজান আমেনা দুনিয়ার জমিনে যখন আম্মাজান আমেনা এমন করে দেখাশোনার সময় আম্মা আমেনা কেমন নারী ছিল, আব্দুল ওয়াহাব জুহরি বর্ণনা করতে লেগেছে তার চরিত্র, তার ক্যারেক্টার কেমন ছিল। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ শেখেরা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো, এ না জওয়ান তরুণেরা, ওই সময় আম্মা জান আমেনা দুনিয়ার জমিনেতে যখন বান্ধবী নাফিসার বাড়িতে গিয়েছিল, যাওয়ার সময় দেখতে পাওয়া গেল আম্মা জান আমেনা রাস্তার ধারে একটা স্বর্ণমোহর সোনার টাকা দেখতে পেয়ে গেছে। ওই সময় আম্মা আমেনা ওই সোনার টাকাটা রাস্তার উপর থেকে কুড়িয়ে নিয়েছে গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এবার নবী বাগের দিবানারা, আম্মা আমেনা পয়সাটা ঘুরিয়ে পেয়ে তুলে নিল, কিন্তু আম্মা আমেনা ওই পয়সাটা নিয়ে নিজের বান্ধবী এমন করে নাফিসার বাড়িতে গেল, কিন্তু নাফিসা বলেছিল, এ আমেনা চলো চলো আমরা বান্ধবীরা মিলে এই টাকাটা নিয়ে আমরা এমন করে, আমাদের এখানে মেলা হচ্ছে, ওই মেলাতে ওই পয়সাগুলো খরচ করে আসি। চলো, তুমি যে পয়সা পেয়েছো, স্বাভাবিক কোনো বন্ধু 100 টাকা কুড়িয়ে পেলে 5টা বন্ধু বলে আমাকে খাওয়াতে হবে, আমাকে খাওয়াতে হবে, বলে না বলে না? তা বান্ধবী নাফিসা বলছে, তুমি এত তো সোনার টাকা পেয়েছো, চলো এটা ভাঙায় আমরা ব্যবসায়ী, আমরা জিনিসপত্র কেনাকাটা করে একসঙ্গে খাওয়া দাওয়া করব। কিন্তু আম্মা আমেনা কি বলেছিল, এ নাফিসা তোমার মনের ভাব ভালো নয়, এটা পরের আমানত, পরের আমানতকে আমি আমেনা কোনোদিন খিয়ানত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমেনা তাম দুনিয়ার নারীদের এই শিক্ষা দিয়েছে, এ দুনিয়ার নারীরা তোমরা তোমাদের চরিত্র গঠন করো, তোমরা দুনিয়ার জমিনে ন্যায় হও, ন্যায় পরায়ণ হও, ইনসাফওয়ালা হও, দুনিয়ার জমিনে পরের মালকে নিজের মাল মনে করো না। আর দুনিয়ার জমিনে যে নারী পরের মালকে নিজের মাল মনে করে, ওই নারীর গর্ভে কোনোদিন আল্লাহওয়ালা, নেককার, দিনদার, পরেজগার সন্তান হতে পারে না। আম্মা আমেনা বলছে, তোমার মনের খবর ভালো নয়, তুমি পরের টাকা, পরের আমানত, তুমি সেই টাকা নিয়ে ভাঙটা করে আর আমরা আনন্দ ফুর্তি করব, হবে না। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আম্মা জান আমেনা ওই সময় বলতে লাগলে, আমার বান্ধবী আব্দুল এমন করে, নাফিসা রে, না 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 না, আমি এই টাকা নিয়ে ভাঙটা করব না গো। এ না জওয়ান তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দাও, আম্মা জান আমেনা ওই সময় কি করেছিল, ওই টাকাটা নিয়ে গিয়ে আম্মা জান আমেনা বাড়িতে পৌঁছে গেলেন। আব্দুল ওয়াহাব জুহরি আব্বা জানকে দেখাতে লেগেছে, আব্বা জান এই দেখেন আমি একটা সোনার টাকা পেয়েছি, এই টাকাটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জুহরি রেগে লাল হয়ে গেল। এ আমার কন্যা আমেনা, কার
এসেছো মা, না জানি সে কত কষ্ট পাবে মা, তার কত পরিশ্রমের টাকা, সে কত কষ্ট করে এই টাকাটা এমন করে উপার্জিত করেছে মা। মা আমেনা রে, এই টাকাটা দুনিয়া জমিনে তুমি এমন করে নিও না মা। যাও মা, যা টাকা তাকে আবার ফিরিয়ে দিয়ে আসো। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এখানে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হবে না সুবহানাল্লাহ বললে, ওই জন্য বলছেন না নাকি? হ্যাঁ, যে এখানে যদি 500 টাকা দিত একবার জোরে চিল্লে সুবহানাল্লাহ বলতুম, এরকম কোনো ব্যাপার ট্যাপার নেই আব্বা, বুঝতে পারছে? হ্যাঁ, দুনিয়ার জমিনে কিছু কিছু লোক আছে, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, আমার দাবি মানতে হবে, গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না, এরা আছে না? ওদের স্লোগান দেবে কি হবে, 3 কেজি গম দেবে, 1.5 কেজি পোকা ধরা। এর গলা চিল্লে মানে এদিকে রগ এইরকম মোটা হয়ে গেছে, বিবিকে বলছে পানি 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 পানি, তাড়াতাড়ি পানি দেবে। কি হয়েছে গো? বিরাট চিল্লিছি নেতার এতে, নেতার মিটিং এ গিয়ে বিশাল চিল্লিছি, তাড়াতাড়ি পানি দে। তো তখন পানি এনে খাওয়াচ্ছে, আর বলছে এত চিল্লাচ্ছ গলা ধরে গেছে। শোনো, ওই নেতার মিটিং এ গিয়ে তুমি চিল্লাচ্ছ, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি জান্নাত পাবে কোনো গ্যারান্টি নেই। মুহাম্মদ রাসূলের মাহফিলে যদি বসে সুবহানাল্লাহ বলতে গিয়ে গলা চিরে ফেটে রক্ত বার হয়ে মারা যান, এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা, কথা বলছি নবীর আম্মাজানের কথা শোনেন। এমন সময় দেখতে পাওয়া গেল আম্মাজান আমেনা কে বাপ কেমন দেখেন, আব্দুল ওয়াহাব জুহুরি কেমন বাপ। এই যুবকেরা, তোমাদের মেয়েদেরকে এইরকম শিক্ষা দেবে, পরের গাছের মাল, পরের গাছের আম, পরের গাছের জাম, পরের গাছের নারকেল যদি বাড়িতে কুড়িয়ে নিয়ে আসে, আগে জিজ্ঞাসা করবে কোথায় পেলে। আমি বাজার করেছি বেগুন আর খাচ্ছি গোশ, গোশটা কোথা থেকে আসলো জিজ্ঞেস করবো নি? আমি বাজার করি তো বেগুন, তো গোশটা আসলো কোথা থেকে? না, যা পেয়েছি সব হলারে ঢুকিয়ে দাও। সে হলার যদি তৈরি করো জাহান্নামের হলারে তোমাকে আল্লাহ ভরবে, ঠিক না বেটি? এই জন্য তৈরি হতে হবে, সন্তান বাচ্চাদেরকে আপনাদেরকে শিক্ষা দিতে হবে যে কার ঘরের মাল, কার গাছের আম, কার গাছের জাম, কার গাছের নারকেল তুমি কুড়িয়ে নিয়ে এসেছো, তাকে না বলে। আব্দুল ওয়াহাব জুহুরি এই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দিতে হবে আজকে নবী দিবসের মাহফিলে। পরের মাল, পরের আমানত নিজের মাল বলে চালানো যাবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এবার নবী পাকের দিবানারা, আম্মা জান আমেনা ওই সময় সোনার টাকাটা নিয়ে গিয়ে জোয়ান তরুণেরা, আম্মা জান আমেনা রাস্তা ধারে চলে গেল। এমন করে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, প্রথম রাত চলে গেল, প্রথম দিন চলে গেল, কাউকে দেখতে পাওয়া গেল না। দ্বিতীয় দিন চলে গেল গো, কাউকে দেখতে পাওয়া গেল না। যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে তৃতীয় দিন পার হয়ে গেল, কাউকে দেখতে পাওয়া গেল না। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম দিন যখন পার হয়ে গেল, ওই সময়ে দেখা গেল 7 দিনের মাথায় একজনা বৃদ্ধা, এমন করে বৃদ্ধা বয়স্ক মানুষ একজনা কোমরে এমন করে হাত দিয়ে এমন করে খুঁজতে লেগেছে, যেমন করে তোমার আমার জিনিস যখন হারিয়ে যায় আমরা মাথা নিচু করে খুঁজি না, খুঁজি না, ছোট জিনিস খুঁজি না, কোথায় আছে না আছে, হ্যাঁ, ওই রকম ভাবে খুঁজতে লেগেছে। আম্মা জান আমেনা বলছে, ও চাচা যান, কি খুঁজতে লেগেছেন চাচা যান, আপনার কোনো জিনিস হারিয়ে গেছে? ওই সময় আম্মা জান আমেনাকে বলছে, মারে, আমার একটা সোনার টাকা ছিল, কোন কিতাবে সোনার অলংকার ছিল, তবে কিতাবের নাম বলে দিচ্ছি, আপনারা পড়ে দেখে নেবেন। আর রাইকিল মাকতুম, এই কিতাবটা বাংলাতেও অনুবাদ করে বার করা হয়েছে।
পাকিস্তানের শাহ, আমাদের শাহ মোবারকপুরি পাকিস্তানি হুজুর লিখেছে, আর তারিক জামিল হুজুর তিনিও কিতাবে লিখেছে, খাসাইসুল কুবরার ভেতরে পেয়ে যাবেন। হ্যাঁ, এই সমস্ত কিতাবগুলো আপনারা যদি ঘাটেন দেখতে পেয়ে যাবেন। ওখানে লেখা আছে, বেশিরভাগ বলেছে সোনার টাকা, সোনার, আর কেউ বলেছে সোনার অলংকার, তবে আমি সোনার টাকাটা ধরেই আপনাদেরকে বলছি। বলছে আমার একটা সোনার টাকা হারিয়ে গেছে মা, আজ কয়েকদিন হয়ে গেল আমি পাইনি মা, তাই আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে। মুসলমান ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আম্মা যারা মেনা ওই সময় বলতে লাগে, ও চাচা যান আপনার টাকা তো হারিয়ে গিয়েছে, বারহাক আপনি সঠিক কথা বলেছেন, তবে আপনার টাকার কি কোনো সিনড্রোম আপনি জানেন, যেটা আপনার টাকা, আপনি সেই টাকার কিছু কি নমুনা, কিছু প্রমাণ কিছু বলতে পারবে? তরুণেরা, ওই সময় আম্মা আমেনার আদর্শটা দেখেন। আম্মা আমেনা বলল, চাচা যান অনেক রোদ উঠে গিয়েছে, চাচা যান আপনার শরীরে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে, চাচা যান আপনি দুনিয়ার জমিনে কষ্ট পেতে শুরু করে দিয়েছে, আমার চাচা যান আসেন আমার বাড়িতে আসেন, একটু মেহমানদারি করাই। কি করাবে? মেহমানদারি। আজকে আমি তুমি মেহমানদারি করাই? হ্যাঁ, আজকে বোন ভাই ভাইয়ের বাড়ি যাওয়া উঠে গেছে, জামাই শ্বশুর বাড়ি যাওয়া উঠে গেছে, শ্বশুরের জামাই বাড়ি আসা উঠে গেছে, মেহমানদারি সব বন্ধ হয়ে গেছে, ঠিক না ভুল? হ্যাঁ, আর আম্মাজান আমিনা বলছে চলুন আমার বাড়িতে চলুন, আগে আপনাকে মেহমানদারি করাবো, আপনি খানা খাবেন, তারপরে আপনার সঙ্গে বাকি কথা হবে। শোনেন, এটাই ইসলামের হুকুম। কোনো মানুষ যখন আপনার বাড়িতে যাবে, আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে আপনার যেমন সামর্থ্য আগে মেহমানদারি করুন, তাকে খাবিয়ে শান্ত করে তার ক্ষুধার্ত ব্যক্তি। আর ইসলামের সব চাইতে উত্তম কাজ হলো, আমার নবী বলেছে ক্ষুধার্তকে খানা খাওয়ানো হলো ইসলামের সব চাইতে উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা কি করলেন? খানা খাওয়ালেন। খানা খাবিয়ে এবার টাকাটা আব্বাজান আব্দুল ওয়াহাব জুহুরির কাছে দিয়েছে, দিয়ে বলছে আব্বা দেখেন তো এই টাকাটা আমার এই চাচাজান যে সমস্ত কথাগুলো বলছে সব মিলে যাচ্ছে কিনা। আম্মাজান আমিনা বলছে এটা যে তোমার টাকা, তার প্রমাণ কি? বলো, তোমার যদি টাকা হয় তুমি প্রমাণটা দিয়ে টাকাটা নিয়ে যাও। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ শেখনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। না জওয়ান তরুণেরা, ওই সময় দেখতে পাওয়া গেল, ওই সময় দেখতে পাওয়া গেল আম্মা জান আমিনা বলতে লেগেছে, চাচা যান এটা যে আপনার টাকা, কি প্রমাণ রয়েছে এর প্রমাণটা আপনাকে বলতে হবে। ওই সময় ওই বৃদ্ধ চাচা যান বলেছিল, এ মা আমিনা আমার এই টাকা একদিকে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা যারা মেনা ওই সময় বলেছিলেন, আব্বা যান দেখেন তো দেখি এই টাকায় কি একদিকে আলিফ লাম লাম হে আল্লাহ লেখা আছে, অপর দিকে মিম হে মিম দাল মুহাম্মদ লেখা আছে। আব্দুল ওয়াহাব জুহুরি আরব দেশের মানুষ, আরবি ভাষা বোঝে, ওই সময় টাকাটা বার করে দিয়ে দেখতে লাগলেন, একদিকে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ না জওয়ান তরুণেরা, আম্মা আমিনা আবারও বলতে লেগেছে, চাচা যান এটা যে আপনার টাকা, আরো একটু প্রমাণ দিতে হবে। আর কি কিছু কোনো প্রমাণ আছে? ওই সময় বৃদ্ধ চাচা যান বলতে লাগে, এ মা আমিনা আমার ওই টাকাটা আমার কাছে থাকার জন্য আমার কোমরে ঘষা লেগে 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 একটা দাগ হয়ে গেছে মা। ওই সময় আম্মা আমিনা বলতে লাগলে, আব্বা জান আপনি দেখেন তো দেখি এই টাকায় কি কোনো দাগ হয়ে গেছে? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের দিবানারা, ওই
সময় আব্দুল ওয়াহাব জহুরি দেখলে হাত টাকা এমন করে ঘষা লেগে লেগে একটা দাগ পড়ে গিয়েছে। আম্মা জান আমেনা ওই টাকাটা নিয়ে নিয়ে এমন করে বৃদ্ধ চাচা জানের হাতে যখন দেবে, ওই সময় ওই চাচা জান বলেছিল, এ আমেনা, শুনেছি নাকি আখেরি জামানার যিনি নবী হবেন তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, আম্মা জানের নাম হবে আমেনা। মা আমেনা রে, তোমার নাম আমেনা, আমি তোমার জন্য দোয়া করে যাই মা, আল্লাহ পাক যেন তোমাকে আখেরি জামানার নবীর আম্মা জান করে আল্লাহ দুনিয়াতে পাঠায়। এ না জওয়ান তরুণেরা, হে আমার নবী বাগের দিবানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। ওই সময় মুফাসসিরিন ইকরামেরা কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহ পাক আমেনাকে পরীক্ষা করার জন্য আমার বান্দি আমেনার গর্ভে আমি বাচ্চা দেবো, আমার নবীকে পাঠাবো, আমার আমেনা কেমন মানুষ আমি আল্লাহ পাক পরীক্ষা করব। তাই মুফাসসিরিন ইকরামেরা বলেছে, ওই যে বৃদ্ধ মানুষটার টাকা হারিয়ে গিয়েছিল গো, ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা হলো আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষ নিষ্ঠুরেরা কত দিল যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষ নিষ্ঠুরেরা কত দিল যন্ত্রণা। গায়ে যত কাপড় ছিল রঙিন হল রক্তে, কেউ তো মানা করল না গো পিয়ারা নবীরে। দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষ নিষ্ঠুরেরা কত দিল যন্ত্রণা। আল্লাহুম্মা প্যারা হাজিরিন, যে কথা বলতে চাইছিলাম, তাহলে আম্মা আমিনা কেমন কোয়ালিটির মেয়ে বুঝতে পারছে। এই যাত্রার ঘরে কি আল্লাহর ওয়ালা হবে, সন্তান হবে? আল্লাহ ওয়ালা সন্তান নিতে গেলে আগেই বলেছি, ডাইস যদি বেঁকা হয় ও ডাইস থেকে যেটাই বেরোবে ওটা বেঁকাই হবে। আল্লাহ ওয়ালা সন্তান নিতে গেলে আগে বাপ মাকে চরিত্রবান হওয়া লাগবে, আগে বাপ মাকে ভালো হওয়া লাগবে, আগে সন্তান নেওয়ার আগে তোমার বিরাটটা পাক পবিত্র হতে হবে। তুমি পরের ঘরের মাল চুরি করে নিয়েছে, হদ্দম হারাম খেচ্ছ, হারাম মাল খেলে হালাল বিরাট তৈরি হবে না হারাম তৈরি হবে? কথা বলে, হারাম রক্ত তৈরি হবে। তো হারাম রক্ত খেয়ে যদি বাচ্চা বিবির পেটে আসে, ওটা হালালি বাচ্চা হবে না হারামজাদা বাচ্চা? হারামজাদা কোনোদিন আল্লাহওয়ালা হয়? ও তো নবীর দুশমন তৈরি হবে, ঠিক না বেটি? আপনি কবরে চলে যাবেন, ওই বাচ্চা এমন কাজ করবে কবরে শুয়ে শুয়ে গাল খাবে, ঠিক না বেটি? এমন কাজ করবে দুনিয়ার মানুষ মা তুলে বাপ তুলে গালাগালি দেবে। এরকম আপনার সমাজে আছে না? নাই? আলে দুনিয়ার জমিনে নিজেরা পরিবর্তন হন,
নিজেদের ক্যারেক্টার, নিজেদের চরিত্রটা মুহাম্মদ রাসূলের স্টাইলে চলো, নবীর সঙ্গে জুড়ে যাও, রাসূলুল্লাহর হয়ে যাও, নবীর সঙ্গে জুড়ে যাও। কেননা আহারে নবী আমার বহুত বড় কষ্ট পেয়েছিলেন, বহুত কষ্টে নবী আমার দুনিয়ার জমিনে এসেছিলেন। আম্মা আমিনার দেখে আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জুহরি দিনক্ষণ ঠিক করে ফেললেন। যথারীতি আল্লাহ পাকের হুকুমে আম্মা আমিনার সঙ্গে আব্বাজান আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে স্বামী স্ত্রী মিল মোহাব্বত, স্বামী আব্বাজান আব্দুল্লাহ আম্মা আমিনা একটা ঘরে রয়েছে। আর শোনেন, বিয়ের ক্ষেত্রে কিছু মশলা শুনে নেন। এখন আমি আপনাদেরকে বলি, যুবকেরা বিয়ে করবে, মুরব্বি বাপ চাচাদেরকে নিয়ে বিয়ে করো। কেন, যদি তোমার ভুল হয় তারা শিখিয়ে দেবে। আমরা কি করি, আমরা প্যান্ট পরনেওয়ালা, শার্ট পরনেওয়ালা বন্ধু বান্ধব নিয়ে খাঞ্চাই বসাই, ঠিক না বেটি? হ্যাঁ, বন্ধু জানে না, ও তো নিজেই জানে না যে কিভাবে পাক থেকে নাপাক থেকে পাক হতে হয়, কিভাবে বসে পেশাব করতে হয় না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, কিভাবে শরিয়াতের হুকুম নিজেই তো জানে না, তো তোমাকে কি শিক্ষা দেবে? কথা ঠিক না বেটি? শোনো যুবকেরা, এরা আবার কি করে বিয়ে করে দেখবেন, এরা সব লাল পানি নিয়ে আসে, লাল পানি, বুঝতে পারছেন তো? ইনসান কো আকেল মান ইশারাই কাবে, বিয়ের দিন সব লাল পানি নিয়ে আসে। আবার কিছু কিছু বোনাই আছে বলে, আমার একটা শালা একটু যদি লাল পানি না খেলুম না, আনন্দ করলুম, তা কিসের বিয়ে আনন্দ করলুম? বলছে না, বলে না, ওই রকম বোনাইকে না মুড়ি ঝাঁটার বাড়ি পিটোতে হবে। শুনছেন? ইবলিস শয়তান। কেন, ও দুনিয়ায় বলছে বিয়ের দিন তুই নাপাক জিনিস খা, তোর জবানকে অপবিত্র কর, আর দুনিয়ায় এই দিন থেকে তুই নাজায়েজ কাজ শুরু করে দে। খবরদার এই সমস্ত কাজগুলো করবেন না। জবানকে, হারাম জিনিসকে, বিয়ের দিন নাপাক জিনিস খাবেন না। আবার কিছু কিছু আছে দেখবেন, এরা আবার এলসিডি ভাড়া করে নিয়ে আসে, এলসিডি ভাড়া করে নিয়ে এসে অর্ধনগ্ন নারীদের ড্যান্স দেয়, আর ওই মদতারি খায়, আর বলে আমার একটা শালার বিয়ে যা খুশি তাই করব। করছে না, করে নে। খবরদার, হারাম। ওই বিয়েতে জীবনে কোনোদিন স্বামী স্ত্রী মিল মহাব্বত হতে পারে না। কেন, তুই প্রথম বিয়েতেই শয়তানের বাসা বাঁধা তৈরি করে দিয়েছিস। যত হুজুরের কাছে তাবিজ লওয়া যাই লও, ও বিয়েতে আর উন্নতি হবে না। কেন, তুই শয়তানের বাসা প্রথম দিন বিয়েতে তৈরি করে দিয়েছিস। ঠিক বলছি না ভুল বলছি? যদি আমার ভুল হয় আপনারা বলে দেন, আমি এটা রেকটিফাই করে দেবো। ভুল বলছি?